এই ফুলের উৎপত্তি স্থল মূলত চীন এবং কোরিয়া এবং ভারতবর্ষ। এই ফুলের পাতাগুলো ডিম্বাকার, সরু প্রান্ত বিশিষ্ট এবং শীতকালে এগুলো ঝরে পড়ে। এবার চলে আসি এর কিছু ব্যবহারে আর এর কিছু বৈশিষ্ট্য নিয়ে। চমকপ্রদ কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটি গরমে এবং তীব্র রোদ পর্যন্ত সহ্য করতে পারে, অল্প কিছু যত্নেই টিকে থাকতে পারে। শীতকালে পাতা ঝরা হয় এবং গ্রীষ্মকালে আবার নতুন করে পাতা জন্মায়। এর ফুলগুলো গুচ্ছাকারে হয়, ছোট ছোট ফুল এবং ক্রেপ কাপড়ের মতো কুচকানো। বাংলায় এই ফুলের কিছু প্রচলিত নাম আছে যেগুলো বললে আমরা হয়তো এদিকে চিনতে পারি, যেমন ফুলনাগা বা ফুরুষ। এই গাছগুলো বনের সৌন্দর্য বর্ধন করে এবং পাখিদের আবাসস্থল হিসেবেও যেহেতু কাজ করে, তাই পাখিদের জন্য এটি উপকারী। সর্বশেষ আপনাদের জানিয়ে রাখতে চাই, আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে আরও কমপক্ষে 40 প্রকারের ফুল গাছ রয়েছে এবং আমরা চেষ্টা করব আগামী প্রত্যেকটি পর্বে ধারাবাহিকভাবে আপনাদের কাছে এই ফুল গাছ সম্পর্কে ধারণা তুলে ধরার এবং উপস্থাপন করার। সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওটি এবং এই ফুল গাছ যদি আপনাদের পছন্দ হয়, ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার সবাইকে।